হে গাইস, আজ একটা দারুণ এক্সক্লুসিভ ভিডিও নিয়ে অনেক দিন পর। সো আজ যে জায়গাটা আছি আর নতুন করে তার পরিচয় করবার দরকার নেই, অ্যাম্বিয়েন্স থেকে বুঝতে পেরে গেছো। যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিচ্ছি, আজ হচ্ছে আমরা শেরে পাঞ্জাবে আবার ওয়ান সেকেন্ড কেন আজ একটা দারুণ দারুণ কিছু কম্বো আবার তোমাদের মহিদ্দা লঞ্চ করতে যাচ্ছে শেরে পাঞ্জাবে। তো আজকে 19 তারিখ কিছু ভালো ভালো কম্বো আমরা নিয়ে এসেছি শেরে পাঞ্জাবের, এক এক করে এক্সপ্লোর করবো। মোটামুটি 1 2 3 4 5 6 7 7টা খুব ভালো ভালো সুস্বাদু কম্বো আছে। আর একটা কথা না বললেই নয়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানে শেরে পাঞ্জাবের আগের যে থালি ভিডিওগুলো আমি করেছিলাম, ভেজ নন ভেজ আর একটা ছিল কি নর্মাল থালি, তো 3টে থালিতে এত সুন্দর রেসপন্স দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। মানে বর্ধমান শহরবাসী ফাটিয়ে দিয়েছে জাস্ট। মানে এখানকার স্টাফ বলো, অনার বলো, যারাই ছিল তারা খুব নাম করেছে যে মহিদা তুমি ভিডিও করেছো। এত মানুষ এখানে আমাদের সাড়া দিয়েছে, লাইক জোম্যাটোতে রাত পর্যন্ত ডেলিভারি নিয়ে গেছে খাবারের। সব প্ল্যাটারগুলোও দারুণ ছিল, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। যারাই এই সাফল্যটা অ্যাকচুয়ালি আমার না, এগুলো তোমাদের। সো তোমাদের এই মানে আমার ভিডিওতে সাড়া দেওয়া, আমার ভিডিও থেকে খেতে আসা, এই ক্রেডিটটা তারা আমাদের দিচ্ছে, আমার কাছে খুবই একটা বড় পাওয়া। আর সেটা আমি তোমাদের কাছে জানাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটাতেও একদম জমিয়ে পারফরমেন্স দিতে হবে, একদম যাতে একদম লাইন লেগে যায়, ভিড় লেগে যায়, রেস্টুরেন্টে ওকে আলাদা করে জায়গা ভাড়া করতে হয়, এরকম আমি একটা ধোঁয়াদার পারফরমেন্স চাই। কিন্তু সব থেকে বড় ব্যাপার সব তো হচ্ছে, রেস্টুরেন্টগুলো মাল্লু কামিয়ে বেরিয়ে যাচ্ছে, মাছ থেকে ফাঁস পড়ে যাচ্ছে কে? তোমার মহিদ্দা। এই আমারও যদি একটু ভক্তা সিস্টেমটা থাকতো বেশ ভালো হতো না? মানে আফসোস হয়, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, এই জন্যই তোমাদের মহিদ্দা, এই সার্ভিসটা এরকমই থাক। বর্ধমানের মানুষ আরও উন্নতি করুক, বর্ধমানের ছোটো ছোটো স্ট্রিট ফুড থেকে নিয়ে রেস্টুরেন্টরা আরও অনেক উঁচুতে যাক। এটা মহিদ্দার মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটারের সব থেকে বড় ড্রিম। অ্যাজ এ ফুড ক্রিটিক আমার বর্ধমানের শহরবাসীরা অনেক 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 উঁচুতে চলে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। এইভাবে সাথে থেকো। আর সময় নষ্ট করবো না কথা বলে, একদম অনেকটা কথা বলে সময় নষ্ট হয়ে গেছে। খাবার প্রচুর বড়, এক এক করে খাবার আসছে, একদম খাবার নিয়ে দেখা হবে। সো রাইট নাও একদম আমরা নিয়ে চলে এসেছি একটা স্টার্টার প্ল্যাটার। মানে বুঝতে পারছো এটা মানে কতটা একটা এক্সোটিক একটা সুস্বাদু একটা প্ল্যাটার, মানে দেখেই তো মুখে জল চলে আসছে। আচ্ছা গেস করো এর দাম কত হবে? আচ্ছা বাই দা ওয়ে প্রথমে বলে দিই যে এটার মধ্যে কি কি আছে। এটা হচ্ছে স্পেশাল নন ভেজ কম্বো প্ল্যাটার। মূল্য পড়ে বলছি, এর মধ্যে আছে হচ্ছে 2 পিস টিক্কা, মালাই হচ্ছে 2 পিস, রেশমি হচ্ছে 2 পিস, আচ্ছা তন্দুরি আছে 1 পিস, বাপরে, আচ্ছা চিকেন লেগ পিস আছে 1 পিস, মানে লেগ তন্দুর যাকে বলে, সরি। হ্যাঁ, তার সঙ্গে এরকম গ্রিন চাটনি স্যালাড দেখতে পাচ্ছ, এটাও একটা গ্রিন চাটনি স্যালাড। আচ্ছা প্রাইসটা কত টাকা হবে গেস করো তো, কত টাকা হতে পারে? সো এত বড় একটা তান্দুরির কম্বো প্ল্যাটারের দাম জাস্ট 349 গাইস। সো বেশি সময় নষ্ট না করে একদম প্রথমেই যেটা নিয়ে নিচ্ছি আমরা, চিকেন টাংরি কাবাব। দেখতে পাচ্ছ মানে মুখটা ভিজে গেছে, ভিজে গেছে। কোটিং টেক্সচার মানে এভরিথিং, মানে এর কোনো খুদ বের করতে পারবো না আমি, মানে সিরিয়াসলি গাইস, জাস্ট এটুকু বললে এই খাবারটার মধ্যে কোনো খুদ বের করতে পারবো না আমি। আচ্ছা আমরা নেক্সট দিকে চলে যাচ্ছি। আচ্ছা ছোটো ছোটো আইটেমগুলো আগে ট্রাই করি। এটা হচ্ছে চিকেন টিক্কা, বেশ টিক্কা যেমন তেমন টিক্কা। আমি শেরে পাঞ্জাবের ইচ অ্যান্ড এভরি কাবাব আইটেম ট্রাই করেছি। সো এটাই তারই একটা প্ল্যাটার। সো তোমরাও যারা শেরে পাঞ্জাবের কাবাব অ্যাটলিস্ট এই ভিডিওটার আগে খেয়েছো, তো তারা জানো যে শেরে পাঞ্জাবে কেমন কাবাবের টেস্ট থাকে। সো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে যেটা নিয়ে নিচ্ছে চিকেন রেশমি, ওপরে বেশ সুন্দর ফুড ক্রিম দিয়ে সার্ভ করা। তার সাথে আছে চিকেন মালাই। এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট কাবাব। যত ওরা কাবাব খাচ্ছি এই মালাইটা বেশ আমি 1-1.5 মাস ধরে খাচ্ছি নতুন। সো এটা আমার খুবই প্রিয় লাগছে, খুবই প্রিয়। এই চিজ আর এই ক্রিমের একটা কম্বিনেশন চিকেন কাবাবের সাথে, এটা একদম মাইন্ড ব্লোয়িং। সো এটা গ্রিন চাটনি দিয়েও খেতে পারো, না খেতেও পারো, একটু নোট দিয়ে একটু সুইট টাইপের থাকে। সো দারুণ লাগে আমার। সো আজকের আমাদের লাস্ট তান্দুরি কম্বোর একটা, মানে যার নাম দিয়ে এই কম্বো তান্দুরি। সো চিকেন তান্দুরি, জাস্ট তান্দুরির ভেতরটা দেখো গাইস, মানে একদম পারফেক্টলি তান্দুরি সব জায়গায় পাওয়া যায় না।
ট্রাই করতে আসতে হবে, দেখেছো পিসটা দেখো। আর তার সঙ্গে এটার সঙ্গে তো গ্রিন চাটনি না গেলে তো মানে মারাত্মক ভুল করা হবে, মারাত্মক ভুল। তো বেশ সুস্বাদু এক কথায়। এরকম একটা কাবাব প্ল্যাটার, আর আমার তো এসব চলে না, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হলেই মোটামুটি আর কিছু লাগবে না। আচ্ছা, স্টার্টার আমাদের শেষ হয়ে গেল, এবার চলে এসছে আমাদের মেন ডিশ, মানে মেন ডিশ পর্বতে। সেখানে আমাদের আছে এখন মেন ডিশের চাইনিজ কম্বোগুলো, সো এক এক করে ইন্ট্রোডিউস করাই। ফার্স্ট শুরু হচ্ছে মাত্র 99 দিয়ে, 99 দিয়ে পাচ্ছ তুমি এখানে ভেজ চাও, তার সাথে চিলি চিকেন 2 পিস, এই যে চিলি চিকেন 2 পিস, তার সঙ্গে ভেজ চাও। আবার এখানে তুমি পেয়ে যাচ্ছ ভেজ ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, ভেজ ফ্রাইড রাইসের সাথে চিলি পানির, সেম অ্যাজ চাউমিনের সাথে চিলি পানির, আলাদা আলাদা দাম আছে। আর একটা কম্বো আছে এই দুটোর সঙ্গে, এইটা একটা কম্বো আছে। এর ছাড়াও আরও এক্সক্লুসিভ কম্বো আছে, আপনারা আলাদাভাবে এই লাইক ওই পানিরের জায়গায় আপনারা চিলি চিকেন নিতে পারেন, আবার চাউমিনের জায়গায় আপনারা রাইস নিতে পারেন, এইভাবে আপনারা অল্টারনেট করে খাবারগুলো নিতে পারেন। 5 রকম কম্বো আছে চাইনিজের ওপর, সেগুলো এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। একটু চিন্তা কি স্যার, আছি তো আমি। সো আমি লোকটা একদম চাউমিন প্রেমী খুবই, তোমরা জানো যারা আমাকে একটু ফলো করো। সো একদম ঝরঝরে চাউমিন, মানে ভালো লাগে চাউমিনগুলো, এই ময়দার মতন চিড়ে চিড়ে নেতিয়ে নেতিয়ে থাকলে না খুব বিরক্ত লাগে। বেশ এরকম ঝরঝরে চাউমিন দেখতেই কত সুন্দর লাগছে, আর তার সাথে এই রকম সুস্বাদু সেরে পাঞ্জাবের চিলি চিকেন গাইস, এইরকম সুস্বাদু চিলি চিকেন 2 পিস। ওয়াও, অ্যাকচুয়ালি আমরা ভেজ ফ্রাইড রাইস নিয়েছি, তার সঙ্গে 2 পিস আছে, ওই জন্য এক জায়গায় দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি তুমি এটা 99-এ ভেজ চাউমিনের সঙ্গে 2 পিস চিলি চিকেন পাবে। সো একটা চিলি চিকেন আমি এখানে নিয়ে নিলাম। আর এই গ্রেভিটা মানে চাউমিনের সব থেকে ভালো জুটি যাকে বলে। প্ল্যাটারটা নিয়ে যাচ্ছে, এত চাপ কিসের। এই সুন্দর একটা প্ল্যাটার বানিয়ে নিয়েছি, টেস্ট করে দেখা যাক। মনে হচ্ছে একদম চাইনাতে আছি। মোগলাই খেলাম, এবার চাইনিজ কুজিন ট্রাই করছি। মানে সেরে পাঞ্জাবে এলে একসঙ্গে সব খাবারের সলিউশন আছে। বেশ সুস্বাদু, নতুন করে বলার কিছু নেই। চিলি চিকেন চাউমিন প্রেমী যারা, জাস্ট 99 রুপিস তোমাদেরকে দিতে হবে, এত সুন্দর একটা তোমরা কম্বো পাবে। মুখে মুখে মিলিয়ে গেল। একদম ঝরঝরে নুডলস, ঝরঝরে। সাধু সাধু। আচ্ছা, আর এইটা হচ্ছে চিলি পানিরের টেক্সচার গাইস। ওয়াও, ভিডিও করতে করতে একটু ঠান্ডা হয়ে যায়, তার জন্য গরম গরম খাবারের সেই মজাটা আমি নিতে পারি না, যার কারণে জমাট বেঁধে গেছিলো, কিন্তু পানির পানিরা হয়ে আছে। সো ট্রাই করা যাক। আচ্ছা, উপরে গ্রেভিটা দিয়ে নেবো। ফ্রাইড রাইস আবার শুধু ভালো লাগে না, একটু এরকম গ্রেভি হবে না টকটকে, তাহলে কি হবে। 149 গাইস, যারা চাউমিন ভালোবাসো না, ফ্রাইড রাইস খাবে, পেটটা আরেকটু বেশি ভরবে, তাদের জন্য এই কম্বো প্ল্যাটার। চিলি চিকেন, চিলি পানির, অনেকটা 19-20 গ্রেভিটা আলাদা কিছু নয়, কিন্তু সত্যি করে দুটো খাবারের সাথে দুটো খাবারের মিক্সচারটা আলাদা। ফ্রাইড রাইসের সঙ্গে একটা চিলি পানির আলাদা রকম খেতে লাগছে, আর চাউমিনের সঙ্গে চিলি চিকেন আলাদা। এটা বড় বড় মাপের পানিরের পিস, এই না যে ছোট পাড়া। সো রাইট নাও আজ আমাদের মেন যেটা কম্বোর একদম মেন আকর্ষণ, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি উইথ মাটন চাপ। আচ্ছা, মাটন বিরিয়ানির দাম উইথ মাটন চাপ দিয়ে এখানে আছে 249। বাইরে বিরিয়ানির শুধু এক প্লেট বিরিয়ানির দামই হয়ে যাচ্ছে 300 টাকা, যেখানে তুমি পেয়ে যাচ্ছ জাস্ট 249 দিয়ে এরকম মাটন বিরিয়ানি, আর তার সঙ্গে একটা মাটন চাপ। ব্যাপারটা দেখাবো। আর শুধু মাটন বিরিয়ানি তুমি এখানে পেয়ে যাবে জাস্ট 180-তে। আর এর সাথে এখানে চিকেন বিরিয়ানির একটা কম্বো আছে, এটা আছে জাস্ট 180 দিয়ে তুমি চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ পেয়ে যাচ্ছ। আর এখানে শুধু চিকেন বিরিয়ানির দাম জাস্ট 130। শুধু বিরিয়ানি মটন খেলে জাস্ট 180, আর চিকেন বিরিয়ানি জাস্ট 130। আর তার সাথে তুমি যদি এরকম প্ল্যাটার নিতে চাও কম্বো, তারগুলোও বলে দিলাম। তো আমরা যেটা নেবো চিকেন টিকেন নয়, একদম সোজা মাটন, আর মাটন জাতা মাটন নয়। শেরে পাঞ্জাবে যতবার মাটন খেয়েছি গাইস, একদম অথেন্টিক মাটন দেওয়া হয়, দেখতে পাচ্ছ একদম রিবস পিস, আর তার সাথে জাস্ট তুলোর মতো ছেড়ে যাচ্ছে। বলবো না সেই চাকদার মতো ঝরে পড়ছে, কিন্তু অ্যাটলিস্ট মাটনের মতো আছে। তার সঙ্গে 1 পিস আলু,
বেশ তান্দুরি আলু একদম, ওহো। আর তার সাথে আছে এই রকম একটা সুস্বাদু বয়েল ডিম। এর সাথে তুমি এখানে পেয়ে যাচ্ছ এই রকম একটা বড় মাপের মাটন চাপ। ও হো হো, মাটন চাপের গ্রেভিটা গাইস। চাপ আবার সাদা হয়নি, অনেক জায়গায় চাপ সাদা হয়। ওয়াও, নাল্লি পিস। আচ্ছা, মানে মানে মানুষজন বুঝে গেছে, মানে মহিতদা এসছে ব্লগ করছে, একটা নাল্লি পিস হবে, দেখতে পাচ্ছ এইটার টেক্সচার, একটা ইনসেন্ট বাইট হয়ে যাক। ও ঠিক নাকের এখানটা এলো খাসির যে স্মেল। বিরিয়ানি ট্রাই করব। রাইস দেখতে পাচ্ছ, কাছে নিয়ে দেখাচ্ছি, একদম ঝরঝরে রাইস, কোনো অয়েলি ভাব নেই, কোনো তেল নেই, মানে অনেকটা পরিমাণে খাবার মতো বিরিয়ানি। এটা শুধু ট্রাই করে দেখা যাক। একদম লাইট, না অয়েলি না বেশি ওই আতর ফ্যাবড়া জ্যাবড়া মশলা, সুন্দর লাইট, বেশি পরিমাণে খেতে পারবেন। তার সাথে আলু একদম ছেড়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, কমেন্টে জানাও বিরিয়ানিতে তোমাকে চন্দ্রমুখী আলু বেশি ভালো লাগে না জ্যোতি আলু বেশি ভালো লাগে? চন্দ্রমুখী না জ্যোতি, কমেন্ট করে জানাবে। আমি অবশ্য জ্যোতি আলু খেতে পছন্দ করি। চন্দ্রমুখীটা আলুর দম টালুর দমে ঠিক আছে, বিরিয়ানিটা না। আর তার সাথে মাটনটা গাইস, জাস্ট খুলে যাচ্ছে একদম। তো মাটন তন্দুরি মনে হচ্ছে, এটা মাটন এমনি মাটন মনে হচ্ছে না। ইনসেন্ট বাইট হোক, মাটন, রাইস, ভাত আর পেঁয়াজের একটা রিল। এই হচ্ছে মাটন চাপের গ্রেভি, জাস্ট হালকা করে বিরিয়ানিতে ছড়িয়ে নিলাম। আহা হা হা হা, পিসটা চেক করা যাক। একটু বাইট তো নিয়ে নিয়েছি, জাস্ট ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, যা ধরছি ছেড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ওয়াও গাইস, নাম করতে হবে। আর ওই সকল বন্ধুদেরও একটা অনুরোধ না করলেই নয়, যারা আমার ব্লগগুলো দেখে অ্যাটলিস্ট খারাপ ফিডব্যাকগুলো দিতে পারো, যে ওর ব্লগ দেখে গিয়েছিলাম এরকম খাবার খারাপ হলো, যদিও খারাপ ছিল না খাবারটা, খবর পেয়ে গেছি আমি। তো ব্লগগুলোতে ভালো যেটা দেখাবো সেটাও অ্যাটলিস্ট সেই সমস্ত সংস্থা, সেই সমস্ত গ্রুপ সেখানে পোস্ট করো। আশা করি তারা আবার ওই ভালো জিনিসটা আবার অ্যাপ্রুভ করবে, তো এটাও একটা বড় কোশ্চেন। তো যাই হোক, আপাতত সেসব কন্ট্রোভার্সিতে যাবো না। এসেছি, খুব দারুণ বিরিয়ানি খেলাম, মাটন বিরিয়ানি 249 অ্যাটলিস্ট একবার। সো গাইস, কিছু কথা না বললেই নয়, অ্যাজ এ শেরে পাঞ্জাব লাভার বলতে পারো আমাকে এখানকার সব থেকে যে আইটেমটা প্রিয় লাগে কাবাবস আইটেম। সো এরা এটা যে লঞ্চ করেছে, মানে আমার মতো অ্যাটলিস্ট কাবাব প্রেমীদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। জাস্ট 349 দিয়ে তোমরা ওই তান্দুরি কম্বো প্ল্যাটারটা ট্রাই করতে পারো। এখানে কত সুস্বাদু সুস্বাদু খাবার আছে। তারপরে যারা বিরিয়ানি লাভার তারা অবশ্যই সাজেস্ট করবো মাটন ইউজ করো, মাটনটা তোমরা খেয়ে দেখো, মাটন বিরিয়ানিটা খেয়ে দেখো। জাস্ট 249, যদি কম্বো পছন্দ না হয় 180 দিয়ে শুধু মাটন বিরিয়ানি খেতে পারো। মাটনটা যেটা এখানে তুমি পাবে সেটা একদম অথেন্টিক আর অরিজিনাল, যার জন্য আমি তোমাকে সাজেস্ট করছি মাটন বিরিয়ানি খাওয়ার জন্য। খুবই লাইট, খুবই আরোমা। সো এতগুলো কম্বোর মধ্যে এই দুটো কম্বো আমার খুবই প্রিয়, ভীষণ প্রিয় লেগেছে। তার সাথে তুমি এখানে প্রচুর চাইনিজ আইটেম যেগুলো দেখিয়েছি সেগুলো কম্বোগুলো ট্রাই করতে পারো। একটা স্পেশাল কম্বো আছে, এই সম্পূর্ণ কম্বোর এই যে তালিকা, 7টা টোটাল কম্বো আছে মিলিয়ে মিশিয়ে। তো এই 7টা কম্বো তালিকা আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। আমার ফেসবুক চ্যানেল যারা জয়েন করোনি এখনও করে নিতে পারো, ওখানে আমি আপডেট করে দেবো, সম্পূর্ণ ডিটেলসটা থাকবে। আর সবথেকে বড় কথা, এত আমার ডিটেলস না দেখে অ্যাটলিস্ট চলে এসো শেরে পাঞ্জাব আর বসে এখানে ট্রাই করে দেখো খাবারগুলো কেমন, দিয়ে আমার কমেন্টে কমেন্ট করো যে দাদা হ্যাঁ খেয়ে এলাম, আবার দারুণ লাগলো। সবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।